বিষয় এটা আমাদের সাংবাদিক সমাজে এ বিষয়ে মানে কোনো মন্তব্য না করাটাই মনে হয় আমার কাছে মনে হয় কি যে সঠিক হবে। আইন যে অন্ধ এবং নিজের গতিতে চলে এই বিষয়ে আপনার মন্তব্য? আইন অন্ধ এটা এক কথাতে সত্য হলেও যে কোনো তথ্য প্রমাণ মানে প্রমাণ যদি না করতে পারে এখন সে কারণের জন্য আইনকে অন্ধ বলা হয়। এখন সেই কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি জানান, গত 4 আগস্ট। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে এই ঘিটু শেখের এই মামলায় 3 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। সেই খালাস আসামিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে এমন প্রসঙ্গ উঠে এসেছে। কারণ তারা যখন খালাসে বের হচ্ছিলেন তাদেরকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। কারণ তারা এর মাঝে আরেকটি নতুন করে জটিলতার সৃষ্টি পেয়ে গেছেন, যেখানে শুধু হিটু শেখই একলাই এই ফাঁসির জন্য দায়ভার না, এমন মন্তব্য করছেন সাধারণ জনগণ। তবে আদৌ কি সেই 3 আসামি গ্রেপ্তারের পরে তাদেরকে ফাঁসির কার্যালয়ে আনা গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ? বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি জানান, গত 4 আগস্ট নতুন করে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলার কথা রয়েছে। সম্প্রতি 2টি মামলাতে হাইকোর্ট থেকে তিনি জামিন পান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত 2 অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে দুদকও মামলা করেছে। আজকের এই রায়ের ব্যাপারে আপনার অনুভূতিটা কি? দেখেন যে যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা নিয়ে যারা আসলে প্রশ্ন তুলে, এটি কিন্তু দৃষ্টান্ত একটি উদাহরণ। হ্যাঁ, এটি কিন্তু আসলে দৃষ্টান্ত উদাহরণ এটি বলা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আজকের এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে করে আইনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার প্রমাণ কিন্তু তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি কিন্তু মুক্তি পেয়েছে। এই ব্যাপারে যদি কিছু বলতেন। দেখেন, বাংলাদেশের বিচার বিভাগ কিন্তু আমি মনে করি পুরোটা স্বাধীন এবং বাংলাদেশের বিচার বিভাগ তার নিজস্ব গতিতেই চলে। এবং আমরা বিশ্বাস করি যে কেউ যদি এমন ধৃষ্টতা দেখায়, কাউকে কোনো হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমার মনে হয় যে অবশ্যই বাংলাদেশের প্রচলিত যে আইন আছে তাদের কপালে ঠিক একই ঘটনাগুলোই ঘটবে। ধন্যবাদ। আইনের বিষয় এটা আমাদের সাংবাদিক সমাজে এ বিষয়ে মানে কোনো মন্তব্য না করাটাই মনে হয় আমার কাছে মনে হয় কি যে সঠিক হবে। আইন যে অন্ধ এবং নিজের গতিতে চলে এই বিষয়ে আপনার মন্তব্য? আইন অন্ধ এটা এক কথাতে সত্য হলেও যে কোনো তথ্য প্রমাণ মানে প্রমাণ যদি না করতে পারে এখন সে কারণের জন্য আইনকে অন্ধ বলা হয়। এখন তবে 3 জন এই ফাঁসির আসামির সূত্র ধরে যা জানা যায় যে আসলে এদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং খালাস। তবে কেন আবার গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্ন উঠে আসে।